বাড়িতে কেউ খেতে চাচ্ছে স্যুপ, আবার কেউ খেতে চাচ্ছে নুডলস। চিন্তা নেই, দি ফ্রেশ ফ্লেভারের রসুই ঘরে আজ এমন কিছু হবে যাতে থাকবে স্যুপ আর নুডলসের ফ্লেভার একসাথে। এই রেসিপিটি একবার বানানো শিখে গেলে আপনি চাইনিজ রেস্টুরেন্টে যাওয়ার কথা ভুলে যাবেন আজীবনের জন্য। একদম ইউনিক, হট, স্পাইসি, ক্রাঞ্চি সবই থাকবে এই রেসিপিতে। তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন, কারণ দি ফ্রেশ ফ্লেভারের আজকের আয়োজন ফ্রাইড নুডলস স্যুপ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফেরদৌস রহমান আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন দি ফ্রেশ ফ্লেভারে। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমে বানাবো স্যুপ, আর এর জন্য চুলোতে প্যান বসিয়ে 1.5 কাপের মতো নর্মাল পানি দিয়ে দেব। বাজারে এই রকম ছোট ছোট থাই স্যুপের প্যাকেট কিনতে পাওয়া যায়। এই পানিতে থাই স্যুপের একটি প্যাকেটের ভেতরে সকল মিশ্রণটি ঝেড়ে ঝুড়ে ঢেলে দেব, আর তার সাথে একটি হ্যান্ড হুইক্স দিয়ে মিশ্রণটি পানির সাথে ভালো করে মিশাতে থাকবো। এই মেশানোর কাজটি একটানা করতে হবে, আর এই সময় চুলোর আঁচ মিডিয়াম টু হাইতে রেখে একটানা মেশাতে থাকতে হবে, তা না হলে দলা বেঁধে যেতে পারে। মোটামুটি 2 মিনিট রান্না করে নিলেই এই থাই স্যুপ একদম রেডি হয়ে যাবে। আমার থাই স্যুপ একদম রেডি। এবার চুলোর সুইচ অফ করে একটি বাটিতে এই থাই স্যুপ ঢেলে একটি সাইডে রেখে দেব। এবার নুডলস সেদ্ধ করার পালা। আবার চুলোতে একটি প্যান বসিয়ে পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানি ফুটে উঠলে এবার 2 প্যাকেট নুডলস ফুটন্ত পানিতে ঢেলে ভালো করে সেদ্ধ করে নেব। ও ভালো কথা, এই নুডলস সেদ্ধ করার সময় 1 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল দিয়ে দেব। এতে করে নুডলসগুলো দলা বেঁধে যাবে না, খুব ঝরঝরে হবে। প্রায় 2 মিনিট নাড়াচাড়া করলে এই নুডলসগুলো সেদ্ধ হয়ে যাবে। এই তো আমার নুডলসগুলো একদম খুব পারফেক্টলি সেদ্ধ হয়েছে। এই নুডলস সেদ্ধ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে ওভার কুকড না হয়ে যায়। যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে এই রেসিপিটি পারফেক্টলি মেক করা যাবে না। যাই হোক, এবার এই নুডলসের পানি ঝরিয়ে অন্য একটি বাটিতে তুলে নেব। এবার 2 প্যাকেট চাট মশলা সেদ্ধ করা নুডলসে দিয়ে দেব, আর তার সাথে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার একটি ফ্রাই প্যান চুলোতে বসিয়ে সামান্য পরিমাণ কুকিং অয়েল ঢেলে একটু ব্রাশ করে পুরো প্যানে মেখে নেব। এবার চুলোর হিট একদম লো করে ওই সেদ্ধ করা নুডলসগুলো এইরকম পাতলা পাতলা ছোট ছোট লুচির মতো শেফ দিয়ে মুচমুচে করে ভেজে নেব। অবশ্যই খেয়াল রাখবেন চুলোর হিট যেন লো মুডে থাকে, তা না হলে কিন্তু এই সিদ্ধ নুডলসগুলো ক্রিস্পি হবে না। তাই একটু সময় নিয়ে এই নুডলসগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে। আমার নুডলসগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন উপরের কালারটি গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে, আর ফ্রাই প্যান থেকে খুব সহজে উঠে আসছে। এই রেসিপিটি স্বাদ বাড়াতে আমার আরো লাগবে একটি ডিম পোস্ট। তাই আবার ফ্রাই প্যানে 2 চামচ কুকিং অয়েল দিয়ে একটি ডিম পোস্ট করে নেব। এবার ফাইনাল রাউন্ড। একটি বাটিতে প্রথমে ফ্রাইড নুডলসের 3টি স্লাইস একটির উপর আরেকটি বসিয়ে নেব। এবার এই ফ্রাইড নুডলসের চারপাশ দিয়ে সেদ্ধ করা কিছু নুডলস দিয়ে দেব। এটা কিন্তু একেবারে অপশনাল, আমার কিছু সেদ্ধ করা নুডলস বেঁচে গিয়েছিল বলে এইখানে দিয়ে দিলাম। এবার থাই স্যুপটি এই ফ্রাইড নুডলসের উপরে ঢেলে দেব, আর তার উপরে বসিয়ে দেব ফ্রাইড নুডলসের আরো একটি স্লাইস। এবার সবার উপরে পোস্ট করে নেওয়া ডিমটি সেট করে একটি চামচ দিয়ে ডিমের উপরে প্রেস করে ডিমের ভেতরের কুসুমটি বের করে নেব। ব্যাস, এবার খাবার পালা। বিলিভ মি, এটা এতটাই মজার যে আমি যতই খাচ্ছি ততই অবাক হয়ে যাচ্ছি। এই রেসিপির স্বাদটি আসলে অনেক ডিফারেন্ট। আপনি যদি একবার ট্রাই করেন, আমার বিশ্বাস এটা আপনি প্রায় বানিয়ে খাবেন। টেস্টি, হেলদি, ক্রিস্পি, ক্রাঞ্চি সবকিছু একসাথে থাকছে এই রেসিপিতে। তাহলে কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজালে আমি চলে আসবো আপনার রসুই ঘরে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে জাস্ট ফলো মি। তাহলে আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর দি ফ্রেশ ফ্লেভারের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।